মা, তোমার মায়াকে কেমন লাগে? পুতুলের মতো একটা মেয়ে। কি হলো, আপনি আমার গায়ে রং মারলেন কেন? আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না। আই এম সো সরি, আমি আবির। আমি আসলে জানতাম না যে আপনি চোখে জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম না। মানে আমি জেনে আমার খুব গিল্টি লাগতেছে। এক কাজ করছি, আমি আমি চলে যাচ্ছি। এটা এত সুন্দর করে কথা বলে, সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছে, তুই চোখের আলোটা দেয়নি কেন? মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে, সেটাকে তুমি জানো। মায়া, আমি তোমাকে মুগ্ধ। আপনার চোখে আমার জন্য যেই মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে যায়। মনের চোখ দিয়ে অনুভব করো, ঠিকই দেখতে পারবে। আয়, মা, আমি যাবো না। যাবি না মানে? কি বলছিস তুই? মা, আমি মায়াকে ভালোবাসি না। আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলো। ওকে ছাড়া এখান থেকে যাবো না। এত মেয়ে দেখালাম, কাউকে তোর পছন্দ হলো না? একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? মা, আমি এত কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো মা। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না। আবার কেন করুণা করছো আমি? মায়া, আমি একদমই করুণা করছি না। আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে থাকতে চাই। তুমি ভুল মানুষের কাছে এসেছো আমি। তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি কি আমাকে জানো মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছো। কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য। আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে।